আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এসেছি কুয়াকাটা। আমি তরিকুল ইসলাম শান্ত আছি সাইফুল ট্রাভেল ব্লগ থেকে। আজকে আমরা কুয়াকাটা এসেছি। কুয়াকাটা এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কুয়াকাটা এসে আবার আমরা পশ্চিমে আসলাম। পশ্চিমে এসে এখানে আসলাম ঝাউবনে আসছি। এখানে অনেক কিছু রয়েছে। এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতও আছে পাশে। এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত, কত সুন্দর ঢেউ চলতে আছে। ওই যে ওইখানে একটা দোকান আছে জাউবনে। যারা যারা আসে এখানে সবাই নাস্তা টাস্তা করে এখানে দোকানে। আমরা এখানে ওই যে অটোটায় করে আসছি, অটোতে করে রিজার্ভ করে আসতে হয়। আপনারা যারা জাউবনে আসবেন বা লাল কাঁকড়ার চরে আসবেন অবশ্যই একটা অটো রিজার্ভ করে আসবেন, কারণ আপনারা এখানে আসলে আর যাওয়ার গাড়ি পাবেন না। তো সেক্ষেত্রে একটা গাড়ি রিজার্ভ করে অবশ্যই আসবেন, গাড়ি রেখে কেউ যাবেন না। এখানে আমরা এখন একটু ঝাউবনের ভিতরে যাচ্ছি। ঝাউবনের ভিতরে অনেকগুলো দোলনা দেখতে পাচ্ছি আমরা। এখানে বালু আছে, কাঁকড়া আছে, শামুক আছে, ঝিনুক আছে, নদীতে ঢেউ। যেখানে অনেকগুলো টেবিল আছে। এই যে একটা দোলনা আছে, ওখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দোলনা আছে যেগুলায় মানুষ আসে। হয়তো বসতে হয়তো 10 টাকা 20 টাকা লাগতে পারে, কিন্তু এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না যারা এগুলা নিয়ন্ত্রণ করে। এখানে কিছু জাল রয়েছে যেগুলা দিয়ে এখানে মাছ ধরে, আর এই জাল দিয়ে একটা বাসা বানানো রয়েছে। হয়তো তারা যারা মাছ ধরে এখানে তারা থাকে, বা তাদের মালামাল জিনিসপত্রই হয়তো রাখে এখানে ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছি আমরা দোলনা রয়েছে, কত সুন্দর দোলনা, এখানে বসা যায়। এই যে আমি একটু বসে দেখাচ্ছি। এই যে আমি বসলাম, খুবই সুন্দর একটি দোলনা। এখানে এরকমের অনেকগুলো দোলনা রয়েছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এগুলোতে বসবেন। আর এখানে বসে ভাড়া দেওয়ার মতো বা ভাড়া চাওয়ার মতো কোনো লোক দেখতে পাচ্ছি না। হয়তো ভাড়া লাগে না বা লাগতেও পারে, কারণ ফ্রি তো এগুলা কুয়াকাটা কোনো কিছুই আমার জানা মতে ফ্রি নাই। সো আপনারা একটু সচেতন থাকবেন যাতে কোনো ধরনের হয়রানি না হতে হয়। এখানে আরও কিছু দোলনা দেখতে পাচ্ছি, গাছ রয়েছে, সামনে নৌকা রয়েছে। এই যে এখানে অনেক পুরনো পুরনো গাছ রয়েছে। ভিতরে হয়তো সাপ টাপ থাকতে পারে, সাপ হয়তো অনেক জীবজন্তু থাকতে পারে, আমরা ভিতরে না যাই। আপনারা যদি কেউ কুয়াকাটা আসেন ঘুরতে অবশ্যই এখানে ঝাউবন আসবেন, খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসবেন, এখানে এসে ভিডিও করবেন, ছবি তুলবেন, আরও অনেক কিছু রয়েছে দেখার মতো। এখানে অবশ্যই আসবেন। এই যে দেখেন কত সুন্দর গাছপালা, খুবই মনোরম পরিবেশ। ওই যে পাশে আবার নদী আছে, এখানে আপনারা দোলনায় বসে বসে আপনারা নদী উপভোগ করতে পারবেন, সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন। এই যে ডাব দেখতে পাচ্ছি, একটা ডাব খেতে পারবেন, হয়তো ডাবও আছে এখানে। ওই যে অটোতে করে মানুষ চলে যাচ্ছে। এই যে এখান থেকেই দোলনায় বসে যে সমুদ্র সৈকত দেখা যায়, খুবই সুন্দর একটি জায়গা। এই যে দোলনা, অসাধারণ অসাধারণ, সত্যি খুবই দারুণ দারুণ একটি জায়গা।
এই যে দেখুন নদীতে ঢেউ চলেই যাচ্ছে, ঢেউ কোনো থামতেছে না, ঢেউ ঢেউর মতো চলতেছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি একটি মাছ ধরার ট্রলার। এখানে নিয়মিত জেলেরা মাছ ধরে থাকে। এটা হচ্ছে বঙ্গোপসাগর, কুয়াকাটার বঙ্গোপসাগরের এটা বাংলাদেশের নদীর শেষ সীমানা বললেই চলে। ওই যে ট্রলারগুলা হয়তো ইলিশ মাছ ধরে আনছে বা অন্য কোনো মাছ ধরে এনেছে। আকাশ খুবই সুন্দর। ওই যে আমরা কিছু লোক দেখতে পাচ্ছি, তারা হয়তো এদিকে আসছে, তারা হয়তো এগুলার নিয়ন্ত্রণও করতে পারে, যে এই যে দোলনা টোলনা এগুলা আছে, কত কিছু আছে এখানে এগুলা। আমরা একটু সামনে যেয়ে দেখি সামনে কি আছে। এখানে অনেকগুলো ফল আছে, পচে গিয়েছে ফলগুলা, কি ফল সেটা জানি না। এই যে সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত। যে এখানে অনেকগুলো ছোট ছোট কাঁকড়া আছে, যেগুলো হয়তো ক্যামেরায় দেখা যায় না, চোখে দেখা যায়। এই যে এখানে আবার সাদা ঝিনুক আছে, সাদা ঝিনুকের অনেকগুলো আমরা সাদা ঝিনুক দেখতে পাচ্ছি, পুরো বীজ সাদা হয়ে গেছে ঝিনুকে। এই যে সাদা ঝিনুক, সাদা সাদা অনেকগুলা ঝিনুক। এই যে খুবই সুন্দর জায়গা। একদম বীজ সাদা হয়ে গিয়েছে, বালু সাদা হয়ে গিয়েছে সাদা ঝিনুকে। ওই যে ওপারে দেখতে পাচ্ছি আমরা কিছু গাছপালা রয়েছে, কিন্তু এটা ওপার না, এটা আরো সামনে। এটা হয়তো কুয়াকাটার অন্য একটা জায়গা হবে। এই যে যারা জাউবানা আসছিল গাড়ি নিয়ে, তারা হয়তো আবার কুয়াকাটা সমুদ্র সৈকতে মূল ঘেটে চলে যাচ্ছে গাড়ি নিয়ে তারা। কুয়াকাটা শুধু সমুদ্র সৈকতই নেই, এখানে আরও রয়েছে প্রায় 10-15 রকমের ঘোরার জায়গা। আপনারা যদি আসেন অবশ্যই খোঁজ নিয়ে আসবেন যে এখানে কি কি আছে, আগে জেনে আসবেন যে কি কি আছে, কোন জায়গায় কি ঘোরার কি আছে। তাছাড়া আসবেন না, আর আসলেও সেগুলো দেখবেন যে কোথায় কি আছে, পরে সবগুলো ঘুরে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।